ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বুধবার। প্রথম দফার নির্বাচনে ঝাড়খণ্ডের 81টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 43টিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। এক্ষেত্রে ভাগ্য পরীক্ষা হবে 683 জন প্রার্থীর। প্রথম দফায় ভোট গ্রহণ পর্বে মোট ভোটারের সংখ্যা 1,37,00,000। প্রথম দফায় মোট 15,344টি বুথে ভোট গ্রহণ হবে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী 20 নভেম্বর অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার বাকি 38টি আসনে ভোট গ্রহণ পর্ব। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য ওই দিনই হবে ভোট গ্রহণ। ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, তার পুত্র বাবুলাল, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোরের স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোরা এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা। অপরদিকে রয়েছেন কংগ্রেস প্রার্থী এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস অজয় কুমার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর ওরাও। ঝাড়খণ্ডে ক্ষমতার চাবিকাঠি সাঁওতাল পরগনার 6টি জেলার ভোটারদের রয়েছে বলেই অনুমান করা হয়। শুধু তাই নয়, এই অঞ্চল থেকে যিনি ভোটের নিরিখে এগিয়ে থাকেন, রাজ্যে তার সরকার গঠনের সম্ভাবনাও প্রবল হয়ে ওঠে। এই অঞ্চল থেকেই ঝাড়খণ্ড দুই মুখ্যমন্ত্রী পেয়েছে, শিবু সোরেন এবং হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচনে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে এই অঞ্চল প্রেস্টিজের প্রশ্ন বলেই ধারণা করা হয়। অন্যদিকে আবার ক্ষমতায় আসার জন্য বিজেপির কাছে এই অঞ্চলটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক সেই কারণেই বিজেপি এই অঞ্চলে নির্বাচনী প্রচারের শুরু থেকে আদিবাসী ঐতিহ্য রক্ষা, বাংলাদেশে অনুপ্রবেশের কারণে আদিবাসীদের ঝুঁকি রয়েছে বলে দাবি জানানো এবং এই অঞ্চলের জনবিন্যাসকে কেন্দ্র করে ইস্যু তৈরি করতে শুরু করেছে। এমনকি বুধবারের নির্বাচনের আগে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে আদিবাসী জমি দখল হয়ে যাওয়ার বয়ানের ভিত্তিতেই পুরোপুরি প্রচারণা চালিয়েছে বিজেপি। এমনকি সামাজিক মাধ্যমে তাদের একটি প্রচারণামূলক ভিডিও চিত্রে হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিহারের রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব একসঙ্গে বসে মুসলমান তোষণের পরিকল্পনা করছেন বলে প্রচার করেছে বিজেপি। অপরদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ঝাড়খণ্ড জনাধিকার মহাসভা নামের একটি আদিবাসী অধিকার মঞ্চ তৈরি হয়েছে ঝাড়খণ্ডে। বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে ঘৃণার বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করে রাজ্যের মুখ্য সচিব ও পুলিশ মহানির্দেশকের কাছে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ঝাড়খণ্ড জনাধিকার মহাসভা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।